বিয়ে করেছি 2 বছর হলো। আমার মেয়ের বয়স 5 মাস। স্ত্রী আর মেয়ে ছাড়া বাসায় আছে মা এবং স্কুল পড়ুয়া ছোট বোন। পেশায় আমি ওষুধ ব্যবসায়ী। এক সকালে আমার দোকানে ছোটকালের এক বন্ধু এলো। মাঝে মাঝে সে আসে, এসে বলল, দোস্ত, ব্যবসা কেমন চলছে? বললাম, এ তো ভালো না। তোর চাকরি কেমন চলছে? 3 মাস হলো চাকরি নেই। এরপর আরো কিছু কথা বলার পর সে আফসোস করে বলল, আমার বউটা সংসার বোঝে না। কেন, কি হয়েছে? পরিবারে এই দুঃসময়ে সে শুধু কেনাকাটা করে, প্রয়োজন নেই তবুও কেনে। সংসার যদি সে বুঝতো তাহলে এই খারাপ সময়ে এভাবে অপ্রয়োজনীয় কেনাকাটা করতে পারতো না। তারপর বলল, শুধু আমার বউ নয়, সব ঘরে একই অবস্থা। তুই লক্ষ্য করলে দেখবি তোর বউ অতিরিক্ত কেনাকাটা করে। মেয়েরা সংসার বোঝে না, তাই এভাবে খরচ করে। বন্ধুর কথাটা মনের মধ্যে গেঁথে গেল। এবং কি আশ্চর্য, সেদিনই বন্ধুর কথার সত্যতা জানতে পারলাম। সেদিন বিকেলে দোকানের একটা কাজে বাসে করে এক জায়গায় যাচ্ছিলাম। বাস যখন একটা শপিং মলের পাশ দিয়ে যাচ্ছিল, তখন আচমকা চোখে পড়ল শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী। তার দুহাতে শপিং এর ব্যাগ, জামা কাপড় কিনেছে বোঝা যাচ্ছে। তখন মনে পড়ল বন্ধুর কথা, আর সঙ্গে সঙ্গে মেজাজটা খারাপ হয়ে গেল। রাতে বাসায় ফিরে চড়া গলায় বউকে বললাম, তোমার চিন্তা ভাবনা কি সব পানিতে ভাসিয়ে দিয়েছো? তুমি জানো যে এখন আমার ব্যবসা খারাপ যাচ্ছে। খুব সতর্কভাবে চলতে হবে এখন আমাদের। তা না করে তুমি আছো কেনাকাটা নিয়ে ফালতু খরচ করছো। জামা কাপড়ের অভাব আছে তোমার? বাচ্চার মা হয়েছো, এখনো সংসার বোঝো না? স্ত্রী কিছু বলার আগে মা রুমে ঢুকে ভারী কণ্ঠে আমাকে বললেন, তোর বউকে মার্কেটে আমি পাঠিয়েছি। ওকে বলেছি আমার জন্য, তোর বোনের জন্য আর তার জন্য জামা কিনতে। টাকা আমি দিয়েছি। সে আমার জন্য, তোর বোনের জন্য জামা কিনেছে, কিন্তু নিজের জন্য কেনেনি। নিজের জন্য না কিনে সে টাকা দিয়ে তোর জন্য আর মেয়ের জন্য জামা কিনেছে। এরপর বললেন, তুই শেষ কবে আমাদের জন্য জামা কাপড় কিনেছিস মনে আছে? কথায় কথায় বলিস ব্যবসা খারাপ যাচ্ছে, কিন্তু বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি তো ঠিক চলে, তখন খরচ হয় না। এবার নিজেই বল, সংসার আসলে কে বোঝে, তুই না তোর বউ? আমি আর কিছু বললাম না। শোয়ার সময় নতুন শার্টটা হাতে নিয়ে স্ত্রীকে নিচু গলায় বললাম, সরি। 2 দিন পর বন্ধুটা দোকানে আবার এলো। এসে কিছু কথা বলার পর পুনরায় স্ত্রী বদনাম করতে লাগলো। বলল, বউটার সংসারে কোনো মন নেই, সংসার কি বোঝেই না, শুধু ফালতু কেনাকাটা করে। মেয়েরা কেন যে সংসার বোঝে না বুঝি না। আমি তখন বললাম, তোর কথাটা ঠিক না। মেয়েরা বরঞ্চ ছেলেদের চেয়ে সংসার বেশি বোঝে। আমরা ছেলেরা বেহুদা বহু টাকা নষ্ট করি, কিন্তু মেয়েরা তা করে না। তাদের পুরো মনোযোগ থাকে সংসারের দিকে। কে বলল তোকে এসব? স্ত্রী সেদিনের কেনাকাটার কথা ওকে তখন বললাম। তখন সে বলল, তুই তাহলে ভাগ্যবান। কিন্তু বেশিরভাগ মেয়েরা এমন হয় না। বেশিরভাগ মেয়েরা সংসারে কিছুই বোঝে না, বোঝে শুধু নিজেরটা, যেমন আমার স্ত্রী। এরপর মাস ছয়েক বন্ধুটার সাথে আর দেখা হলো না। তারপর একদিন এক রেস্টুরেন্টে ওর সাথে দেখা হয়ে গেল। ওর সাথে ওর স্ত্রী ছিল, আর ছিল ওদের 2 বছর বয়সী ছেলেটা। আমাকে দেখে প্রথম যে কথাটা সে বলল তা হলো, দোস্ত, তোর কথাই ঠিক, ছেলেদের চেয়ে মেয়েরাই সংসার বেশি বোঝে। বললাম, হঠাৎ করে তোর এই পরিবর্তন কি করে হলো? আমি তো মরেই যেতাম, শুধুমাত্র আমার স্ত্রীর জন্য এখনো বেঁচে আছি। কি হয়েছিল? সেদিন তোর দোকান থেকে বেরোনোর পর রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারাত্মক আহত হই। ঘরে তখন ছিল টানাটানি অবস্থা। আমার উপার্জন নেই,
চিকিৎসা যে করাবো সে টাকাও ছিল না। তখন আমার স্ত্রী কোথ থেকে বেশ কিছু টাকা নিয়ে এলো। বললাম, এত টাকা কোথায় পেয়েছো? কি উত্তর দিয়েছে শুনবি? কি বলল? জমিয়েছি। বিয়ের পর থেকে তিল তিল করে এই টাকা সে জমিয়েছে। ভাবা যায়? সেই টাকা দিয়ে আমার চিকিৎসা হলো। তারপর বলল, সংসার যদি সে না বুঝতো তবে এভাবে টাকা জমাতে পারতো না, আর আমার জন্য সে টাকা খরচও করতে পারতো না। আমি তখন ওর স্ত্রীকে বললাম, ভাবি, আপনারা মেয়েরা নিপুণভাবে সংসারে খেয়াল রাখেন, কিন্তু আপনাদের খেয়াল কেউ রাখে না, বরঞ্চ নানা রকম কটু কথা বলি, মিথ্যা অপবাদ দেই আপনাদের। বন্ধুটি তখন বলল, ঠিক বলেছিস। আমি আমার স্ত্রীকে কতবার যে বলেছি সে সংসার বোঝে না, বোঝে শুধু নিজেরটা। অতিরিক্ত কেনাকাটা করে। আরও কত কটু কথা যে বলেছি যেগুলো মূলত সত্য নয়। তবু অন্যদের থেকে শুনে শুনে আমিও বলতাম। আসলে নিজের ব্যর্থতা ডাকতে স্ত্রীর বদনাম করতাম। এখন ভাবলে অনেক খারাপ লাগে, আর এই জন্যই স্ত্রীকে এখন বেশি বেশি সময় দেই। সেদিন স্ত্রীর জন্য শাড়ি কিনে বাড়ি ফিরলাম। শাড়িটা ওর হাতে তুলে দিয়ে বললাম, আমার পছন্দ ভালো না, তোমার হয়তো পছন্দ হবে না, ভালো না লাগলে কাল না হয় তুমি দেখে শুনে আর একটা কিনে নিও। সে শাড়িটা হাতে নিয়ে বলল, ভীষণ সুন্দর হয়েছে। আমাকে খুশি করার জন্য বলছো, তাই না? একটুও না। দাঁড়াও, এখনই প্রমাণ করে দিচ্ছে তোমার কেনা শাড়িটা যে সুন্দর। এর খানিক পর সে শাড়িটা পরে আমার সামনে এলো এবং বলল, দেখেছো শাড়িটা কত সুন্দর? বললাম, শাড়িটা সুন্দর নয়, তুমি পরেছো বলেই শাড়িটাকে সুন্দর লাগছে। কথা শুনে সে লাজুক মিষ্টি হাসলো, আর আমি মুগ্ধ হয়ে সে হাসির দিকে চেয়ে রইলাম।